নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এখন বর্তমানে যেইভাবে র্যাম আর স্টোরেজের প্রাইস বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে প্রতিটা ব্র্যান্ড তাদের প্রতিটা ফোনের প্রাইস বাড়াচ্ছে, প্রত্যেক মাসে বাড়াচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যামসাং একটা দারুণ কাজ করেছে। স্যামসাং এর এমন একটা ফোন এখন 35,000 টাকার নিচে পাওয়া যাচ্ছে, যেই ফোনটা কিন্তু একটা সময় 40,000 বা তার উপরে প্রাইসে কিন্তু লঞ্চ হয়েছিল। আর যেখানে প্রতিটা ব্র্যান্ড তাদের প্রতিটা ফোনের প্রাইস বাড়াচ্ছে, সেখানে স্যামসাং কিন্তু এই ফোনটার প্রাইস না বাড়িয়ে উল্টে কমিয়েছে। লাস্ট যখন ফ্রিডম ডে সেল গেল, সেই সময় কিন্তু এই ফোনটা 32,000 টাকা প্রাইসে পাওয়া যাচ্ছিল, আর এই 256 GB ভেরিয়েন্ট 35,000 টাকায় পাওয়া যাচ্ছিল। আজকে আমি কথা বলতে চলেছি স্যামসাং এর A56 এর ব্যাপারে। এই ফোনটা যখন লঞ্চ হয়েছিল তখনকার প্রাইস সেগমেন্ট অনুযায়ী বা তখনকার সিচুয়েশন অনুযায়ী কিন্তু ফোনটা ওভার প্রাইস লেগেছিল, বাট এখন যা সিচুয়েশন চলছে সেই জায়গায় দাঁড়িয়ে আজ কিন্তু এই ফোনটা একেবারে তোমাদের ভ্যালু ফর মানি দিচ্ছে। আর এই ফোনটাকে আমি 35,000 টাকার নিচে বেস্ট ফোন বলতে পারি। কেন এই কথাটা বলছি সেটা জানার জন্য তো তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তবে ভিডিও শুরু করার আগে তোমরা যারা এই চ্যানেলে নতুন এসছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা চট করে প্রেস করে দাও। ডিজাইনের কথায় যদি আসি, তো এই ফোনটা কিন্তু স্যামসাং এর অন্যান্য যে সমস্ত ফোন আছে সেই ফোনগুলোর মতনই কিন্তু সেম ডিজাইন প্যাটার্নকে ফলো করছে। এই ফোনটার মধ্যে কিন্তু তোমরা গ্লাস ব্যাক পেয়ে যাচ্ছ, তার সাথে অ্যালুমিনিয়াম মেটাল ফ্রেম পেয়ে যাচ্ছ, যেটা কিন্তু এই প্রাইস সেগমেন্টে এখন তো কোনোভাবেই দেখতে পাওয়া যাচ্ছে না। এই ফোনটা মেটাল ফ্রেম হওয়ার জন্য কিন্তু হাতে হোল্ড করলে একটা প্রিমিয়াম ফিল তোমরা পাবে। এই যে কালারটা দেখছো, এই কালারটা হলো অসাম অলিভ। যদি প্র্যাকটিক্যাল লাইফে বলি তো এই কালারটা লাইট গ্রিন বা সি গ্রিনের মতন তোমাদের লাগবে। এছাড়া কিন্তু তোমরা আরো 3টে কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। এই ফোনটার ভলিউম বাটন আর পাওয়ার বাটনের কাজটা কিন্তু একটু উঁচু মতো লাগবে, যেটা কিন্তু স্যামসাং এর অন্যান্য ফোনের থেকে এই ফোনটাকে একটু আলাদা বানাচ্ছে। এই ফোনটার মধ্যে আইপি রেটিং এর জন্য তোমরা IP67 এর রেটিং পেয়ে যাচ্ছ। IP68 হলে ডেফিনেটলি ভালো লাগতো। আর এই ফোনটার মধ্যে সামনে ও পেছনে গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এর প্রোটেকশন পাচ্ছ, যেটা তো এই প্রাইস সেগমেন্টে অন্য কোনো ব্র্যান্ড প্রোভাইডই করে না। এই ফোনটার মধ্যে USB পোর্ট জেনারেশন টাইপ 2.0 পাচ্ছ তোমরা। এই ফোনটা 198 গ্রাম ওজন আর 7.4 mm এর থিকনেস, যার ফলে কিন্তু এই ফোনটা খুব একটা ভারীও লাগবে না তোমাদের আর খুব একটা মোটাও লাগবে না। এই ফোনটার মধ্যে তোমরা ডুয়েল ন্যানো সিমের সাপোর্ট তো পাচ্ছই, তার সাথে ই সিমের সাপোর্ট পর্যন্ত তোমরা পেয়ে যাচ্ছ। এইবার আসছি এই ফোনটার ডিসপ্লে সেকশনে। এই ফোনটার মধ্যে তোমরা 6.7 ইঞ্চের একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছ। স্যামসাং এর ডিসপ্লে সো বলার কিন্তু জায়গাই থাকে না যে ডিসপ্লে কোয়ালিটি কেমন হতে চলেছে। এই ফোনটার মধ্যে তোমরা 120 হার্টজ এর হায়ার রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছ। এই ফোনটা যদি ডিসপ্লে কোয়ালিটির কথা বলি তো ডেফিনেটলি এর কালার, কন্ট্রাস্ট, শার্পনেস দারুণ লাগবে। স্যামসাং এর ডিসপ্লে নিয়ে এই জায়গাটাতে কোনোভাবে কোয়েশ্চেন করাই যায় না। এই ফোনটার একটা জায়গা আমার একটু খারাপ লাগলো, সেটা হচ্ছে এর বেজেলস। অন্যান্য ফোনের সাথে তুলনা করলে এই ফোনটার মধ্যে কিন্তু চিন তোমরা একটু মোটা পাবে। ব্রাইটনেসের কথা বললে এই ফোনটার মধ্যে তোমরা 1200 নিটসের HBA মোডে ব্রাইটনেস আর 1700 নিটসের পিক ব্রাইটনেস পাবে, যার ফলে কিন্তু ইনডোর বা আউটডোর দুই জায়গায় কিন্তু এই ফোনটার ডিসপ্লে বেশ ব্রাইট লাগবে তোমাদের। এই ফোনটার মধ্যে তোমরা HDR10+ এর সাপোর্ট পেয়ে যাচ্ছ, যেটা ইউটিউব আর নেটফ্লিক্স দুই জায়গাতেই সাপোর্ট করে, যার ফলে মিডিয়া ভিউইং এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের বেশ ভালো পাবে। তার সাথে এই ফোনটার মধ্যে কিন্তু তোমরা একটা ডুয়েল চ্যানেল স্টিরিও স্পিকার পেয়ে যাচ্ছ, যেটার কোয়ালিটি আমার তো বেশ ভালো লেগেছে। স্যাম্পল আমি তোমাদের সামনে রাখলাম। তোমরা কিন্তু ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও যে এই ফোনটার স্পিকার কোয়ালিটি তোমাদের কেমন লাগলো। এইবার আসছি এই ফোনটার পারফরমেন্সে। এই ফোনটার মধ্যে তোমরা স্যামসাং এর Exynos 1580 প্রসেসর পেয়ে যাচ্ছ। এখানে কিন্তু অনেকেই কমপ্লেন করতে পারে যে স্ন্যাপড্রাগন বা ডায়মেনসিটির কোনো প্রসেসর দেওয়া হয়নি, বাট আমি বলবো যেই জায়গায় এখন র্যাম আর স্টোরেজের প্রাইস বাড়ার জন্য ফোনের প্রাইস বেড়েছে, সেই জায়গায় দাঁড়ালে কিন্তু এই ফোনটা যেই পারফরমেন্স তোমাদেরকে বার করে দিচ্ছে সেটা কিন্তু অন্যান্য ফোনের কাছাকাছি আর ব্যালেন্স পারফরমেন্স কিন্তু তোমরা পেয়ে যাবে এই ফোনটার মধ্যে। কারণ এই ফোনটার মধ্যে কিন্তু LPDDR5X RAM আর UFS 3.1 স্টোরেজ তোমরা পেয়ে যাচ্ছ, যার ফলে পারফরমেন্স কিন্তু একটু হলে এনহ্যান্স করছে অন্যান্য ফোনের তুলনায়। এবার আসছি এর বেঞ্চমার্কে। আন্তর্দোষ করে কথা বললে নিয়ারলি 8,80,000-এর উপর তোমরা স্কোর পেয়ে যাচ্ছ। আর এই সময় কিন্তু মোটামুটি ফোনটা 40 ডিগ্রি আশেপাশে হিট হয়েছিল, যেটা নর্মাল বলবো আমি। CPU থ্রোটল টেস্টের কথা বললে এইখানেও কিন্তু অ্যারাউন্ড 85% রেজাল্ট আসছে, আর গ্রাফও কিন্তু গ্রিন থাকছে, আর এই জায়গাতেও কিন্তু টেম্পারেচার 40 ডিগ্রির আশেপাশেই ঘোরাঘুরি করছিল। 3D Mark ওয়াইল্ড লাইফ টেস্টে যদি আমি কথা বলি তো এইখানেও কিন্তু GPU স্টেবিলিটি স্কোর 82% অ্যারাউন্ড এসছে, আর এইখানে কিন্তু ফোনটা একটু হিট হয়েছিল, যেটা 46-47 ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করছিল। গেমিং এ যদি কথা বলি তো এই ফোনটা কিন্তু ডেডিকেটেড কোনো গেমিং ফোন নয়। এই ফোনটার মধ্যে তোমরা BGMI 60 FPS এ খেলতে পারবে। হ্যাঁ, এই জায়গাটা আমার একটু কমপ্লেনিং লেগেছে।
হতে পারতো যে এই ফোনটার মধ্যে 90 FPS আনলক থাকতে পারতো। জেনশন ইম্প্যাক্টও তোমরা 60 FPS এ খেলতে পারবে, সিওডি মোবাইলে তোমরা 60 FPS এ খেলতে পারবে। এটা অ্যাকচুয়ালি কোনো হার্ডকোর গেমিং ফোন নয়। নর্মাল গেমিং বা ক্যাজুয়াল গেমিং এর জন্য কিন্তু এই ফোনটা আমার ঠিকঠাক লেগেছে। কোনো হার্ডকোর গেমিং এর জন্য কিন্তু এই ফোনটা একেবারেই তৈরি নয়। এবার আসছে ব্যাটারি সেকশনে, এই জায়গাটা কিন্তু আমার একটু কমতি লেগেছে। এই ফোনটার মধ্যে তোমরা টিপিক্যাল স্যামসাং এর 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পাচ্ছ, তার সাথে 45 ওয়াটের চার্জিং এর সাপোর্ট পেয়ে যাচ্ছ। চার্জার কিন্তু তোমরা বক্সের মধ্যে পাবে না, যার জন্য কিন্তু তোমাদের পকেট থেকে আরো 1500 টাকার মতন কিন্তু খসতে চলেছে। চার্জার তোমাদের আলাদা করে কিনতে হবে। আজকে সিলিকন কার্বন ব্যাটারির যুগে স্যামসাং কিন্তু এখনো পর্যন্ত লিথিয়াম ব্যাটারি ইউজ করছে, যার জন্য কিন্তু ব্যাটারি ক্যাপাসিটি বাড়াতে পারছে না। এই প্রাইস সেগমেন্টে প্রচুর ফোনে 7000, 8000, ইভেন 9000 মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারি দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু স্যামসাং এখনো 5000 মিলিঅ্যাম্পিয়ারই পড়ে রয়েছে। যদি চার্জিং স্পিডের কথা বলি তো 0 to 100% 60 মিনিটের মধ্যে চার্জ করে নিতে পারবে। আর ব্যাটারি ব্যাকআপের যদি কথা বলি তো স্যামসাং এর অপটিমাইজেশন কিন্তু অন্যান্য ব্র্যান্ডের থেকে একটু বেটার হয়, যার জন্য কিন্তু তোমরা এই ফোনটার মধ্যে সারা দিনের কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। হ্যাঁ, যদি তোমরা খুব হেভি ইউজ করো তাহলে কিন্তু দিনের শেষে একবার চার্জ দিলে হলেও হতে পারে। স্যামসাং এর আসল খেলা তো হচ্ছে সফটওয়্যার সেকশনে, কারণ স্যামসাং এর মতো সফটওয়্যার আপডেট পলিসি আজকের দিনে দাঁড়িয়ে লোয়ার রেঞ্জ বলো বা আপার রেঞ্জ বলো কোনো ব্র্যান্ড দিতে পারবে না। এই ফোনটা যখন লঞ্চ হয়েছিল তখন অ্যান্ড্রয়েড 15 আর One UI 7.0 সাথে লঞ্চ হয়েছিল। বর্তমানে কিন্তু অ্যান্ড্রয়েড 16 আর One UI 8.5 কিন্তু তোমরা পেয়ে যাবে। এই ফোনটার মধ্যে তোমরা 6 বছরের মেজরওয়েস আপডেট আর 6 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাচ্ছ, যার ফলে এই ফোনটা কিন্তু অ্যান্ড্রয়েড 21 পর্যন্ত তোমাদের আপডেট দেবে। এই ফোনটার মধ্যে কিন্তু বেশ কিছু প্রি ইনস্টলড অ্যাপ তোমরা দেখতে পাবে, যেটাকে আমরা ব্লোটওয়্যার বলি, আর এর গ্লান্সও তোমরা দেখতে পাবে এই ফোনটার মধ্যে, যেটাকে তোমাদের আলাদা করে আনইনস্টল করতে হবে আর গ্লান্সও তোমাদের অফ করতে হবে। কম বেশি প্রত্যেকটা ব্র্যান্ডই কিন্তু এখন ব্লোটওয়্যার দেওয়া শুরু করে দিয়েছে, তো সেই জায়গায় আমি সত্যি বলছি কমপ্লেন করার কোনো জায়গা নেই। এআই এর কথা বলে এই ফোনটার মধ্যে গ্যালাক্সি এআই এর বেশ কিছু ফিচার তোমরা পেয়ে যাচ্ছ, লাইক ব্যাকগ্রাউন্ড রিমুভার এন্ড অল, তার সাথে জেমিনি ফিচার পাচ্ছ, তার সাথে সার্কেল টু সার্চও তোমরা পেয়ে যাচ্ছ। এই ফোনটার মধ্যে স্যামসাং এর স্টক ডায়ালার পাচ্ছ, যার ফলে অ্যানাউন্সমেন্ট ছাড়া কিন্তু তোমরা কল রেকর্ড করতে পারবে। এবার আসছি এই ফোনটার মেন জায়গায়, মেন হাইলাইটিং পয়েন্টে, যেটা হচ্ছে ক্যামেরা। এই ফোনটার মধ্যে তোমরা 50 মেগাপিক্সেল একটা মেন ক্যামেরা পাচ্ছ ওআইএস এর সাথে, যেটা সনি সেন্সর, তার সাথে 12 মেগাপিক্সেলের একটা আল্ট্রাওয়াইড ক্যামেরা পাচ্ছ, তার সাথে 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা পাচ্ছ, আর ফ্রন্টে তোমরা 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছ। মেন পয়েন্ট হচ্ছে আল্ট্রাওয়াইড ক্যামেরা। এই ফোনটার মধ্যে যেখানে 12 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছ, যেই জায়গায় আজকে যে সিচুয়েশন চলছে সেই সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু মোস্ট অফ দ্য ব্র্যান্ড আল্ট্রাওয়াইড ক্যামেরা দিচ্ছেই না, আর দিলেও সেখানে কিন্তু 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা দিচ্ছে, সেখানে কিন্তু স্যামসাং 12 মেগাপিক্সেল দিয়েছে। একমাত্র যদি ব্যতিক্রম বলা যায় মোটোরোলা, যে কিন্তু হায়ার রেজলিউশনে কিন্তু আল্ট্রাওয়াইড ক্যামেরা দিচ্ছে। যদি ক্যামেরার রেজাল্টের যদি আমি কথা বলি তো মেন ক্যামেরা দিয়ে কিন্তু তোমরা দুর্দান্ত ছবি নিতে পারবে। আমার তো দারুণ লেগেছে এর ডিটেল, কালার, কন্ট্রাস্ট, ইভেন এর ডাইনামিক রেঞ্জ, লাইট কন্ট্রোল দারুণ পাবে তোমরা। কালার কিন্তু যে খুব বুস্ট মনে হবে কিন্তু তা নয়, ইউজুয়ালি স্যামসাং এর প্রচুর ফোনে কিন্তু কালারটা বুস্ট থাকে, একদম প্রপার আই প্লিজিং কালার পাবে, যেটা সোশ্যাল মিডিয়ায় রেডি বলা যেতে পারে। হিউম্যান পোর্ট্রেটে যদি আমি কথা বলি তো হিউম্যান পোর্ট্রেট কিন্তু দারুণ নিতে পারবে, স্কিন টোন দারুণ পাবে। হিউম্যান পোর্ট্রেট তোমরা 1x আর 2x এ নিতে পারবে, দুটো ফোকাল লেন্থেই একমাত্র পারবে। আর হিউম্যান স্কিন টোন, লাইট কন্ট্রোল, এজ ডিটেকশন, ইচ এন্ড এভরিথিং কিন্তু দারুণ পাবে। আল্ট্রাওয়াইড ক্যামেরা যদি কথা বলি, আল্ট্রাওয়াইড ক্যামেরার রেজাল্টও কিন্তু বেশ ভালো। ভালো লাইটিং কন্ডিশনে তো ভালো রেজাল্ট পাচ্ছই, ইভেন লো লাইটেও কিন্তু ঠিকঠাক রেজাল্ট তোমরা পেয়ে যাবে। সেলফির যদি কথা বলি তো ডেফিনেটলি সেলফিরও কিন্তু রেজাল্ট তোমরা ভালো দেখতে পাবে, বেশ ভালো কিন্তু এর সেলফি ক্যামেরা দিয়ে ছবি আসে। ভিডিও যদি কথা বলি তো এই ফোনটা দিয়ে তোমরা ম্যাক্সিমাম 4K 30 FPS এ শুট করতে পারবে। যদি 60 FPS শুট করতে হয় তাহলে কিন্তু 1080p তে করতে হবে। সব থেকে বড় বিষয় হলো যে এই 3টে লেন্স দিয়েই কিন্তু তোমরা 4K 30 FPS এ শুট করতে পারবে। আর যদি ভিডিও রেজাল্টের কথা বলি, আমার বেশ ভালো লেগেছে দিনের বেলার ভিডিও। দিনের বেলা কিন্তু স্টেবিলাইজেশনও ঠিকঠাক পেয়ে যাবে আর কোয়ালিটিও ঠিকঠাক পাবে, বাট রাত্রের দিকে কিন্তু এই ফোনটার ক্যামেরা কিন্তু একটু স্ট্রাগল করছে ভিডিওর ক্ষেত্রে। তো ওভারঅল যদি আমি ক্যামেরার কথা বলি তো প্রাইস সেগমেন্ট অনুযায়ী এখন ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা ফোন বলবো আমি এই ফোনটাকে। কানেক্টিভিটির কথা বললে এই ফোনটা আমরা 13টা 5G ব্যান্ড পেয়ে যাচ্ছ, তার সাথে ব্লুটুথ 5.3, ওয়াইফাই 6, NFC সাপোর্টও তোমরা পেয়ে যাচ্ছ। এই ফোনটার মধ্যে নক সিকিউরিটি, সিকিউর ফোল্ডার, স্যামসাং ওয়ালেটের সাপোর্টও তোমরা পেয়ে যাচ্ছ। তার সাথে সমস্ত রকম সেন্সার তো তোমরা পাচ্ছই, সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার একটা পেয়ে যাচ্ছ, যেটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এইবার আসছি এই ফোনটা প্রাইসিং এ। এই ফোনটা 3টে ভেরিয়েন্টে লঞ্চ হয়েছিল, এখনো 3টে ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 8128, 8256 আর 12 GB ভেরিয়েন্টে। আর এই ফোনটার প্রাইস এট দ্য টাইম অফ রেকর্ডিং 35,000 চলছে। জানি না কবে এই ফোনটার প্রাইস কিন্তু আবার বেড়ে যাবে।
তবে এখন আপাতত চলছে এই প্রাইস। তবে আমি বলবো যে তোমরা একটু ওয়েট করে যাও, সামনে বিগ বিলিয়ন ডে আসছে, আরো নতুন কিছু অফার্স আসছে, তো সেই সময় ফোনটার কিন্তু প্রাইস আবারও কিন্তু 30-32 হাজার টাকার আশেপাশে তোমরা দেখতে পেয়ে যাবে। আর এই ফোনটা কিন্তু আন্ডার 35,000 আমি সাজেস্ট করবো। তো আমার মতে 35,000 টাকা তোমাদের যদি বাজেট থাকে তো তোমরা কিন্তু এই ফোনটা ডেফিনেটলি দেখতে পারো। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো ডেফিনেটলি ভিডিওটা লাইক করো। কি করছো তোমরা? আর ভিডিওটা কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও, যাতে তোমাদের সামনে আরো নতুন ভিডিও আনতে পারি, আরো নতুন ভালো রিভিউ নিয়ে আসতে পারি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো। সাইনিং অফ।